চরম বিপদে চিন্ময় কৃষ্ণ প্রভু বেঁচে থাকবেন কিনা জামিন পর্যন্ত এমনটাই শঙ্কা করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী ও চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। প্রথম দিনেই চট্টগ্রাম আদালতে তিনি চরমভাবে নিগৃহীতের শিকার হতে হয় প্রবীণ এই আইনজীবীকে। তিনি বলেন, ওকালতনামা থাকার সত্ত্বেও জজ সাহেব আমার সাথে ডিসক্রিমিনেশন করেছেন বলে মনে হয়। আমার ওকালতনামা আছে, বাংলাদেশের বার কাউন্সিল প্রোটোকল অনুসারে আমি শুনানি করতে পারি, কিন্তু আমি শুনানি করতে পারি নাই। প্রভু চিন্ময় কৃষ্ণের পক্ষে যতজন আইনজীবী ছিলেন সকলকে মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। এমনকি একজনকে বলা হলেও তিনি কোনোভাবে রাজি হয়নি, কারণ তিনি ভয় ছিলেন। কি বলছেন রবীন্দ্রনাথ ঘোষ? চিন্ময় প্রভুর ব্যাপারে, বিশেষ করে ওনার মানবাধিকার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দি অবস্থায় আছেন, এই বিষয়গুলোকে নিয়ে আমি বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এবং হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জজ সাহেবের কাছে নিবেদন করেছি যাতে করে ওনার বেলটা হয়। আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে 2 দিন পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার এই মামলায় বেল থাকা অর্থাৎ আমার ওকালতনামা থাকা সত্ত্বেও জজ সাহেব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয়। আমি কোন ধরনের ডিসক্রিমিনেশন? আমার ওকালতনামা আছে, আমি সুপ্রিম কোর্টের লয়ার, আই ক্যান মুভ এনি অ্যাপ্লিকেশন বিফোর এনি কোর্টস অফ বাংলাদেশ। এটা আমার কোর্টের শুধু নয়, বাংলাদেশ বার কাউন্সিলের প্রোটোকল অনুসারে আমি এটা করতে পারি। আই গট এভরি রাইট। এখন আজকে 2 দিন পর্যন্ত লড়াই করার পরেও আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুনানি করতে পারি নাই। এই কারণে ওখানে কিছু লয়ার আছে, প্রসিকিউশনের লয়ার, কিছু বিএনপির লয়ার, কিছু জাতীয় পার্টির লয়ার, কিছু বিভিন্ন ধরনের লয়ারগুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি। আমি বলবো কালকে আজকেও একই অবস্থা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে বলেছে আপনার ওকালতনামা নাই। আমি চিন্ময় প্রভুর বাড়িতে নয়, চিন্ময় প্রভুর জেলখানায় গিয়ে আমরা ওনার কাছ থেকে ওকালতনামা প্রকিউর করতে পেরেছি। ওই প্রকিউর করার পরে আজকে আবার সকালবেলা 11টায় জজ সাহেব যখন কোর্টে বসেছে, তাকে আমরা আমার ওকালতনামা সহ দিয়েছি। উনি ওকালতনামা পেয়ে স্যাটিসফাইড হয়েছে। উনি একটা অর্ডার দিয়েছে এই বলে যে আমি বিকালবেলা 3টার দিকে এটা শুনানি করব। আমরা যথাযথভাবে আজকে 3টায় উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা শুনানিতে অংশগ্রহণ করাকালীন সময়ে কিছু আইনজীবী আবারও নতুন করে বলেছে চট্টগ্রাম কোর্টের যে কোনো আইনজীবীর মাধ্যমে উনি করতে হবে। এখন আমার ভয় হচ্ছে এখানে যাদের বিরুদ্ধে মামলা, কতগুলো লয়ার, প্রায় 70 জন লয়ারের বিরুদ্ধে, আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, যাতে এই লয়াররা এই সমস্ত কেজে অ্যাপিয়ার করতে না পারে, মানে মানবতার পক্ষে লড়াই করতে না পারে বা লয়ার হিসেবে তার দায়িত্ব পালন করতে না পারে। আমরা মানবতা বিরোধী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি সবসময়। আমরা সরকারকে সহযোগিতা করি, শুধু হিন্দু নয়, দেয়ার আর সাম আদার মাইনরিটিস। মানবতার পক্ষে সবসময় আমি থাকি, আমরা থাকি। আমাদের হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এবং বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, আমরা তদন্ত করে আমরা সরকারকে এগুলো জানাই। এখন আজকে যে ঘটনাটা হলো দুঃখজনক ঘটনা, জজ সাহেবকে ওকালতনামা দেওয়ার পরেও উনি কেন এই চট্টগ্রাম সমিতির আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন, আমার এটা মাথায় ধরে না। তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম। আইনজীবী এখন ভয়ে পার্টিসিপেট করতে চাচ্ছে না। আমি বলবো সে পার্টিসিপেট করতে চাচ্ছে না। সেই এখন জজ সাহেব
একটা রায় দিয়ে বসলো, আমি এটা পেন্ডিং রাখলাম। যখন সামনের তারিখ আসবে, মানে 2/1/2025, তার মানে 1 মাসের কাছাকাছি প্রায়। তো অতদিন তো চিন্ময় প্রভু উনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন, সেটা তো একমাত্র ভগবান। আমরা একমাত্র আমাদের পন্থা হলো আমরা হাইকোর্টে যেতেই হবে। হাইকোর্টে কোর্ট করার পরে আমরা একমাত্র হাইকোর্টে যেতে পারবো। যদি এটা রিজেক্ট করে, জজ সাহেব যদি রিজেক্ট করে, হাইকোর্টে যেতে হবে। এখন জজ সাহেব যদি এটা পেন্ডিং রেখে দেয়, আজকের মতো যদি উনি করেন, তাহলে আমরা বিচার পাওয়ার সম্ভাবনাটা কম আমি মনে করি। কারণ ডিলে ডিফিটস ইকুইটি, এটা কথা আছে। তাহলে এই যে ইকুইটিটা ভঙ্গ করছে কে? যিনি চেয়ারে বসে আছেন উনি। যদি চেয়ারে বসে আছেন উনি নয়, ওনার সঙ্গে যারা প্রসিকিউশনের পক্ষে হোক কিছু দুর্বৃত্তকারী। যে তবে দাদা, যে আপনি তো এটার সাথে যুক্ত জামিনে, যেমন যে কথাগুলো রটানো হয়েছে যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নেই, কথাটা তো তাহলে সর্বব্য মিথ্যা। একদম মিথ্যা। কারণ আমরা দাঁড়াচ্ছি প্রতিদিন, আইনজীবী দাঁড়ায় নেই প্রথম হয়তো হইতে পারে যখন আই হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ দি রেসপন্সিবিলিটি। আমাকে যখন ক্ষমতা দেওয়া হলো তখন তো আমি প্রেজেন্ট ছিলাম, আজকেও ছিলাম। আজকে তো আমি সকালবেলাও মুভ করেছি এবং বিকালবেলাও 2টার দিকে আমি মুভ করেছি। তাহলে রেজাল্ট তো 0 হলো। কার কারণে হলো? একটা লয়ার বলেই ফেলেছে উনি হয়তো চট্টগ্রামে আছে, আমরা কিছু কিছু ঢাকাতে দেখাবো। তার মানে কি? আমাকে তো থ্রেট করছে, আমার তো জীবন সংশয়ের আশঙ্কা আছে। এই যে এই ধরনের থ্রেটগুলো যে দিচ্ছে, আমার মতো লয়ার, আমি সুপ্রিম কোর্ট থেকে এখানে এসেছি, এখন তো এখানে সাধারণ লয়ার তো স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে, কারণ আমি তো চলে যাবো আজকে কালকে। কিন্তু যারা থাকবে চট্টগ্রাম, তাদের অবস্থা কি হবে? তাদেরকে তো মেরে ভূত বানিয়ে দেবে।